নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের ব্লগটা কিন্তু অনেকটাই আলাদা। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গেই থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তার উপরে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো অনেকেই ধারণা করেছো। যাকগে, আজকের ভিডিওটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যে জন্মস্থান। আমি জন্মেছি নদিয়া জেলার বেতাইতে। সেখানে মনসামঙ্গল কাব্যের একটি পৌরাণিক কাহিনী, একটি ঐতিহাসিক ঘটনা সম্বলিত একটি স্থান আছে। আজকে সেই স্থানটাই তোমাদেরকে ঘুরে দেখাবো আর সেই সঙ্গে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা হয়তো তোমাদের একটু হলেও ভালো লাগবে। যাই হোক, এখন হচ্ছে ঘড়ির কাঁটায় মোটামুটি বাজছে হচ্ছে 3:30। আজকে বিকেল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করেছি। বাবার বাড়িতে এসেছিলাম। এই ব্লগটি তোমাদের সঙ্গে আমি অনেকদিন আগে শেয়ার করতে পারতাম, তবে কোনো কারণবশত হয়তো শেয়ার করা হয়নি। তবে আজকে ভাবলাম যে না, এই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেক দিন তো ঘরোয়া কাজকর্মের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আজকে না হয় আমার দৈনন্দিন দিনচর্চার বাইরে গিয়ে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করি। যাই হোক, এখানে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর তার আগে আমার ছেলেটাকেও রেডি করিয়ে দিয়েছি। ওদিকে বাড়ির সবাইও কিন্তু রেডি হয়ে গেছে। শুধুমাত্র আমি একা যাব না, আজকে কিন্তু অনেকে মিলে আমরা সেই জায়গাটায় যাব। আর এই তো গল্প করতে করতে আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। যাকে এ পর্যায়ে আমরা সোজা চলে এসেছি মেঠো পথে। এখনও পর্যন্ত গ্রামের দিকে মেঠো পথ আছে। এই যে দুদিকে কিন্তু পুকুর, ওই দিকে একটা কচুরিপানার ভরা পুকুর দেখা যাচ্ছে আর আমার ডান দিকে দেখা যাচ্ছে একটা কলা বাগান। কলা বাগানের সাইডেই রয়েছে একটা পুকুর। তবে এই পুকুরটা জানো তো, এই কলা বাগানের যে অংশটা দেখছো এটা পুরোটা জুড়ে ছিল। সময়ের পরিবর্তনের ফলে সমস্ত পুকুর তো ভরাট হয়ে যাচ্ছে, তাই ওই পুকুরটায় বা বাদ থাকবে কেন, ওটাও ভরাট হচ্ছে। আর ওই যে কচুরিপানা সম্বলিত যে পুকুরটা দেখলে, সেটারও জল শুকিয়ে ফেলা হয়েছে। না জানি আর কদিন পরে ওটাতে হয়তো বড় বড় বিল্ডিং উঠে যাবে, সেটাও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, চারিদিকে সবুজে ভরা মাঠের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখো, আমরা যারা হিন্দুরা আছি তারা কম বেশি দেবদেবীর সঙ্গে সবাই পরিচিত। আর সেখানে মা মনসাকে আমরা চিনি না এমন কোনো মানুষ হয়তো আমার জানা নেই যে আছে কি না। আমরা সবাই মোটামুটি সব দেবদেবীদের চিনি এবং তাদের আরাধনা করি। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মনসামঙ্গল কাব্যকে ঘিরেই। দেখো, প্রাচীন ভারতের মনসামঙ্গল কাব্য কিন্তু একটি ধর্মীয় আখ্যান কাব্য, যা মূলত মনসা দেবীর পূজা নিয়েই রচিত হয়েছিল, তাই না? আর সেখানে মূল চরিত্র কিন্তু ছিল চন্দ্রধর বণিক, যার হাত ধরেই এই মনসা পুজো প্রচলিত হয়েছিল। আর সেই রকমই ছোট ছোট অনেক নিদর্শন অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে। যাকে সে কথা না হয় পরেই বলছি। আসলে আমি যে ব্লগটা আজকে শেয়ার করছি সেটা ছিল দশহরার দিন, গঙ্গা পুজোর দিন। গঙ্গা পুজোর দিনই আমরা এখানে এসেছিলাম। মূলত এটা হচ্ছে আমাদের বেতাইয়ের বেত্রাবতী নদী। আর যে বেত্রাবতী নদীর থেকে আমাদের গ্রামটার নাম হয়েছিল বেতাই, সেই নদীর কূলেই কিন্তু হয় গঙ্গা পুজো। এই যে জায়গাটা দেখছো, আগে কিন্তু এই জায়গাটায় মানুষ পা দিতে পারতো না। এই জায়গাটা পুরো বিল ছিল। ওই যে দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওই গাছপালাগুলো ছাড়িয়ে কিছুটা অংশ ভারতের আছে আর কিছুটা অংশ চলে গেছে বাংলাদেশে। একদম শেষ প্রান্তে দেখো, শেষ প্রান্তে রয়েছে বর্ডার, লালবাজারের বর্ডার, আর রয়েছে বিষ্ণুপুরের বর্ডার। সেই বর্ডার পার করেই বাংলাদেশ রয়েছে। একদম শেষের দিকে তোমরা খেয়াল করো, হয়তো সেগুলো তোমরা দেখতে পাবে না, তবে গাছপালাগুলো দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, বিশেষ করে যেখানে তো গুড়ি পড়া দেখলে, ওই জায়গাটায় সার সার করে নৌকা বাঁধা থাকতো। আর এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা বট গাছের নিচে কিন্তু শিব মন্দির রয়েছে। আর এবারে চলো তোমাদেরকে দেখাই এই সমস্ত জায়গাগুলো একদম এই বিলের অংশ। এখানে আগে প্রচুর জল ছিল আর জলের রং ছিল কালো। ওই যে প্রথমেই বললাম, সচরাচর মানুষ এখানে আসতে পারতো না, আর আসলেও কিন্তু এই বিলে কিংবা নদীতে পা দেওয়ার ক্ষমতা কারোর ছিল না। এখন তো সময়ের সাথে সাথে মানুষ অন্যরকম হয়ে গিয়েছে, বিল আর কিন্তু বিল নেই,
সেটাকে কিন্তু পুরো ভাগ বাটোয়ারা করা হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় পুকুর হয়ে গেছে। তবে এই যে পুকুরটা তোমরা দেখছো, এটাও কিন্তু একটা বিলের বড় অংশ ছিল। আর ওই দেখো বিলে মাঝে মাঝে কিন্তু জল দেখা যাচ্ছে। আসলে পৌরাণিক কাহিনী হিসেবে কথিত আছে, চন্দ্রধর বণিকের যে 7টি বাণিজ্য তরী ছিল, সেই 7টি বাণিজ্য তরী আমাদের বেতাইতে এই বেত্রাবতী নদীতে কিন্তু নোঙর ফেলেছিল। আর নোঙর ফেলার পর এই জায়গাটার নাম হয়েছিল চাঁদবিল। যেহেতু চন্দ্রধর বণিকের বাণিজ্য তরী ছিল, তাই তার নাম অনুসারেই কিন্তু আমাদের এই জায়গাটির নাম হয়েছিল চাঁদবিল। আর সেই জায়গাটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। তবে একটা কথা তোমাদেরকে বলি, ঐতিহাসিক জায়গার ঐতিহাসিক ঘটনার মত দ্বিমত সমস্ত কিছু আছে, বিতর্ক আছে, সেটা আমরা কিন্তু সবাই জানি। সুতরাং এই বিষয় নিয়েও একটা বিতর্ক আছে, সেই বিতর্কে আমি যেতে চাইছি না। এটাও শোনা যায় যে চাঁদ সওদাগরের যে বাণিজ্য তরীগুলি মনে আছে, আমরা দেখেছি বেহুলা লক্ষীন্দর সিনেমাতে, আর যে বাণিজ্য তরীগুলি বিশাল ঝড়ের কবলে নদীতে ডুবে গিয়েছিল, সেই ভাঙা মাস্তুলের অংশবিশেষও কিন্তু আমাদের বেতাইতেই একটা পুকুরে খনন কার্যের ফলে পাওয়া গেছে। এটা কিন্তু কথিত আছে এবং আমরা শুনেছি, তবে কখনোই কিন্তু সেটাকে দেখতে যাইনি। তবে সত্যি কথা বলি, যাই হোক, যত বিতর্কই থাকুক না কেন, চাঁদ সওদাগরের কাহিনী সম্বলিত এই চাঁদবিল সত্যিই কিন্তু আমাদের বেতাইয়ের গর্ব। তবে যেটা এখন কালের নিয়মে কিংবা কিছু মানুষের ষড়যন্ত্রের ফলে একটু হলেও ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে, আর বিলটা সেরকম পর্যায়ে কিন্তু আর বিল নেই। আমার পিছন দিকটাতে তোমরা খেয়াল করো, পুরো অংশটা জুড়ে কয়েক হাজার একরের উপরেই কিন্তু এই বিলটা ছিল। আমরা ছোটোবেলাতেও কিন্তু দেখেছি। তবে যত বড় হয়েছি, তো যত দিন পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, সেই সাথে সাথে মানুষের লোভ লালসাও তো পরিবর্তন হয়েছে। তাই এই সমস্ত জিনিস কোনো কিছুই আর নিদর্শন হিসেবে রইল না। ইতিমধ্যে তোমরা খেয়াল করেছো যে পুকুরে একটা সাপ যাচ্ছে। আগে ছোটোবেলায় কত এসেছি পুকুরে, কত স্নান করেছি, তবে সময়ের সাথে সাথে এগুলোও যেন সব পুরানো হয়ে গিয়েছে, আর কোনো কিছুই যেন সেই আগের সাথে মিল খুঁজে পায় না। চলো, এখানে আমরা অনেকে এসেছি, মা, মাসি, মাসির মেয়ে, বৌদি থেকে শুরু করে আরও সবাই, সেই সাথে আমার ছেলেটাও কিন্তু এসেছে। আর আজকে যেহেতু এখানে দশহারার মেলা, তাই প্রচুর লোকজন আসে এখানে মেলা দেখতে, আর সেই সাথে এই চাঁদবিলের সৌন্দর্য উপভোগ করতে। সত্যি বলছি, জায়গাটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যারা ফোনে দেখতে পাচ্ছ তারা যে কেমন দেখছো জানি না, তবে একবার যদি এই জায়গাটিতে তোমরা এসে দেখতে না, সত্যি মন প্রাণ ভরে যেত জানো। তবে এই নদীটির সঙ্গে না আরও গল্প রয়েছে। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো গল্প করা সম্ভব নয়, তাই ভাবছি কোনো একদিন আমার ব্লগের মাধ্যমে অবশ্যই শেয়ার করব। যাকে এখানে টুকিটাকি একটু মেলাও বসেছে। মাঝে বেশ কয়েক বছর গঙ্গা পুজোয় ভীষণ মেলা হতো, তবে এবছর মেলাটা একটু কম বসেছে। আগে অনেক দোকান পাশারও বসতো, এখন সেটাও বসা বন্ধ করে দিয়েছে। যাকে নিজেদের মতো একটু ঘোরাফেরা করেছি, টুকিটাকি কিছু খাবার কিনেছি, আর এবার হচ্ছে বাড়ি যাবার পালা। তারাও ভিডিওর এই পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ আসি, তবে কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।